ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। তাফসীর মাহফিল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। মহান আল্লাহ তাআলা সূরা কাফের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়াযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, যারা পরকালের শাস্তিকে ভয় করে তাদেরকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। আমরা অনেকেই উপদেশ দানকে পছন্দ করি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা উপদেশ দাও কারণ এতে মুমিনদের উপকারে লাগবে। আর মুমিনদের হৃদয় সবসময় কোরআন থেকে উপদেশ গ্রহণের জন্য আগ্রহী। তাই আসুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের যে তাফসীরের উদ্দেশ্য সেটা হইল সূরা রাদের 10 থেকে 14 নম্বর আয়াতের শাব্দিক এবং সংক্ষিপ্ত তাফসীর সম্পর্কে আলোচনা করা। আজকে এই 10 মিনিটের আলোচনার ভিতরে থাকবে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা গোপনে কথা বলো বা প্রকাশ্যে কথা বলো, রাত্রে বা দিনে যখনই চলাচল করো না কেন সব কিছুই আল্লাহ তাআলার কাছে সমান। আর আল্লাহ তাআলা কোনো কওমের ততক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। এছাড়া আল্লাহ তাআলা নিজের মহত্ব এবং বরত্ব প্রকাশ করে বলেছেন যে সত্যিকারের ইবাদত পাওয়ার একমাত্র দাবিদার হইলেন আল্লাহ তাআলা, তার কাছেই আমাদের যাবতীয় সব কিছু চাইতে হবে। আসুন আর কথা না বাড়িয়ে এখনই শুরু করছি আমাদের আজকের আলোচনা। আল্লাহ বলছেন সাওয়াউম মিনকুম, সব কিছু সমান তোমাদের মধ্যে, মান আসরাল কাওলা, কথা যে গোপন করে বলে আস্তে আস্তে বলে, এবং জাহরা বিহি, আর যে জোরে জোরে বলে, সব সমান। জোরে জিকির করেন আর আস্তে করেন, সব আল্লাহর কাছে সমান। কারণ আল্লাহ আছেন কোথায়? সপ্তম আসমানের উপর। আপনি জোরে চিল্লে আর কতটুকু যাবে? এখান থেকে সর্বোচ্চ 1 কিলো যায় না, 200 মিটার 300 মিটার বেশি যায় না। তো চিল্লে কি হবে? আল্লাহর কাছে পৌঁছবে? এই জন্য আস্তে বলা আর জোরে বলা, আল্লাহ বলছেন সব সমান। ওমান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া শারিবুম বিন নাহার, রাত্রে যে গোপনে চলাচল করে আর দিনে যে চলাচল করে প্রকাশ্যে, সব কিছুই আল্লাহর কাছে সমান। তুমি রাত্রিবেলা অন্ধকারে চুরি করবা, কেউ দেখে না, এগুলো আল্লাহর কাছে সবই সমান। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, লাহু মুআকিবাত, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকারী আছে সবার জন্য। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামনে আর পিছনে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, ফেরেশতারা আল্লাহর আদেশে সবাইকে হেফাজত করে। আমরা যখন ঘুমাই থাকি, তাই না? ছোটবেলায় তো ঘুমাইছেন, কত গাছের নিচে ঘুমাইছেন না, ছায়া জঙ্গলে ঘুমাইছেন না, সাপ জিয়ে এসে কেটে দিত, কিছু জানতেন। কিন্তু আল্লাহ বলছেন আমার আদেশে ফেরেশতারা রক্ষা করে, আসলেই রক্ষা করে। এরকম বহু দেশে একটুর জন্য শুধু মোটরসাইকেলের নিচে পড়ি না অথবা গাড়ির নিচে পড়ি নেই, কেমনে জানি বেঁচে গেছে, এরকম ঘটনা সবার জন্য আসে। কিন্তু আল্লাহ বলছেন যেদিন আদেশ আসবে সতর্ক থেকেও কাজ হবে না, সেদিন লেগে যাবে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কারো কোনো সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা চেষ্টা না করে। বাংলাদেশি মানুষ সবাই মিলে চেষ্টা করছে, ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। দেখেন এসএসসি পরীক্ষা চলতেছে, কোনো সরগোল আছে? আর আগে পরীক্ষা মানেই প্রশ্ন ফাঁস, একবার ব্যাপক আকারে সবাই যেত প্রশ্ন ফাঁস, পরীক্ষা মানেই প্রশ্ন ফাঁস। এবার তো কোনো কিছুই নেই, শুনছেন? সরগোলই নেই, পরীক্ষা দিতে মানুষ জানেই না। আল্লাহ বলছেন যতক্ষণ নিজের চেষ্টা না করবে আমি ভাগ্য পরিবর্তন করে দিই না। কিন্তু ওয়াইদা আরাদাল্লাহ, কিন্তু যখন আল্লাহ ইচ্ছা করেন বিকওমিন সুআ, কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ মন্দ পরিণতি নির্ধারণ করে দেন, ফালা মারদ্দালা, কেউ ফিরাইতে পারবে না, এটা কেউ আর রদ করতে পারবে না। তুমি চেষ্টা করো করতে পারো, কিন্তু যদি নির্ধারিত হয়ে যায়, যেমন কওমে লূত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ফেরেশতার কাছে বলছিলেন, ওখানে লূত আলাইহিস সালাম আছে, তো বারবার বলছিলেন 300 থাকলে, যদি কোনো সম্প্রদায়ের মধ্যে 300 মুমিন ব্যক্তি থাকে সেটা ধ্বংস করা যাবে। ফেরেশতারা বলছেন না, 200 300 এরকম করতে 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 লাস্টে নিয়ে আসছে, যদি একজন ইমানদার থাকে বলছে তাও ধ্বংস করবো না এলাকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তাহলে ওখানে তো লূত নিজেই আছে, কেন ধ্বংস করবো? তখন আল্লাহ বলছেন যে হে ইব্রাহিম, এটা আমার আদেশ চলে আসছে, তুমি একটু এড়িয়ে যাও। আর ফেরেশতারা বলছেন আমরা জানি ওখানে লূত আছে, কিন্তু তাকে আর তার ইমানদার ফ্যামিলি তাদেরকে আমরা ওখান থেকে রক্ষা করে নিয়ে যাব।
আল্লাহ বলছেন কোনো সম্প্রদায়ের জন্য আল্লাহ যখন নির্ধারণ করে দেন ধ্বংস, কেউ তখন সেটা ফিরে যেতে পারে না। ওয়ালাহুম মিন দুনিহি মিন ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ রক্ষাকর্তাও নাই, ওয়ালিও নাই, অভিভাবক নাই। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামা, ইউরিকুম, তোমাদেরকে দেখান, বারকা বিজলি, বিজলি আসে না, খাওফান ওয়া তামা, ভয়ও থাকে আশাও থাকে। বিজলি দেখলে এই বৃষ্টি হবে, এই মাঝখানে গরম গেছে না, বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজও তো পড়ে মানুষ, তাই না? আল্লাহ বলছেন এই বিজলি আমি চমক দেখাই, ভয়ও থাকে আবার আশাও থাকে। ওয়াইনশিউ সাহাবাত থিকাল, ওয়াইনশিউ, তিনি তৈরি করেন সাহাবাত থিকাল, ভারী মেঘমালা, পরিষ্কার আকাশ। আল্লাহ কোত্থেকে সিস্টেম করে দেয়, একবারে কালো হয়ে চেয়ে যায়, তাই না? দেখলেই বোঝা যায় এখন বৃষ্টি আসবে। ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, আল্লাহ বলছেন এই যে বজ্রনাথ আছে, এই ফেরেশতাও কি করে আল্লাহর তাসবিহ পাঠ করে। আল মালাইকা, এবং সমস্ত ফেরেশতা, মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে সমস্ত ফেরেশতারা, এমনকি যে বর্জনাথ, এই যে মেঘমালা পরিচালনা করে ফেরেশতা, সেও আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রশংসাশীল। কেউ নিজের ইচ্ছায় শুনতে পারে না। ওই রুসিলুস সাওয়াইকা, আর তিনি এই কি পাঠান, বজ্র পাঠান, তাই না? বজ্র বৃষ্টি হয় না, বজ্র পাঠান। ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এর মধ্যে যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাকড়াও করেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, আল্লাহ যে নিজের বর্ণনা দিলেন শুরু থেকে এই পর্যন্ত, শুধু আল্লাহর মহত্বই বলে গেছে। আল্লাহ বলছেন এত কিছুর পরেও তারা আমার আল্লাহ সম্পর্কে তারা বাক বিতণ্ডা করে, এত কিছু জানার পরেও। হুয়া শাদীদুল মিহাল, অথচ আল্লাহ এলেন শক্তিশালী, তিনি কার্যনির্বাহী সব কিছু। আল্লাহ তাআলা নিজের বর্ণনা এভাবে দিলেন। এখানে যে আল্লাহ বলছেন আইসিলুস সাওয়াইকা, আল্লাহ যার প্রতি তাকে কি পাঠান, বজ্রনাথ পাঠান। এক ব্যক্তি আসলে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে ক্ষুধা আছে সে কি স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি না ইয়ার তৈরি? আর একটা কি আছে ব্রোঞ্জ। সাথে সাথে আসমান থেকে আল্লাহ তার প্রতি বর্জ্য প্রেরণ করলেন, ওখানে এসে ওখানে মারা গেছে। আর দুই ব্যক্তি আসলো, এসে বলছে যে হে মোহাম্মদ, আপনাকে আমরা নবী হিসেবে মানতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমাদের সাথে একটা করেন, কম্প্রোমাইজ করেন, সেটা হলো কি, আপনি যখন থাকবেন না তখন আপনার পরিবর্তে আপনার জায়গায় আমাকে নিয়োগ দেবেন, আমি আপনার জায়গায় চলে গেলে আমি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটার উপযুক্ত তরিকা, সর্বোচ্চ তোমাকে অশ্বারোহী বাহিনীর প্রধান বানাতে হবে। তখন সে বলল যে এখনই তো আমি অমুক গোত্রের সর্দার, আমি এই মদিনার চতুর্দিকে অশ্বারোহী বাহিনী মোতায়েন করে তারপরে আপনাকে এই দেশ থেকে তাড়াবো। আল্লাহ রাসূল বলছেন তুমি এটা কখনোই সক্ষম হবে না। তাহলে এই দুই ব্যক্তি ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে আবার দুজন পরামর্শ করলো যে চলো আমরা একটা কাজ করি, যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কথা বলা ভান করবো, আর তুমি তখন তাকে তরবারি দিয়ে এক কোপ দিয়ে কেটে ফেলবে। যদি আমরা হত্যা করে দেই তাহলে আমাদের বিরুদ্ধে এই সম্প্রদায় যুদ্ধ করতে সাহস হবে না, আমরা কী দিয়ে দেবো, মৃত্যুপণ রক্তপণ দিয়ে দেবো। তারপরে পরামর্শ করে দুজন গেলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন যে আপনার সাথে একটু আলাদা কথা আসছে। এ কিন্তু তাফসিরে আসছে সত্য জিনিস, এইটা নাজিল হওয়ার কারণ। এরপরে আলাদা জায়গায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে গেছে, তখন ওই যাকে বলছে তুমি হত্যা করবা সে তরবারি উঠাইতেছিল, কিন্তু আল্লাহ তার হাত অবশ করে দিয়েছেন, সে উঠাইতে পারতেছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি ওখান থেকে চলে আসছেন। পরে দুইজন সাহাবী, শক্তিশালী সাহাবী, আনসার সাহাবী, তারা তাদের পিছনে পশ্চাদমন করছে। তাদের দেখে তারা দুইজনই ওখান থেকে পালাইছে। প্রতিমধ্যে একজনকে আল্লাহ তাআলা বজ্র দিয়া তাকে ধ্বংস করে দিয়েছেন, আর একজন সে একটা এলাকায় যে আশ্রয় নিয়েছে, কিন্তু তার এমন রোগ হয়েছে, এমন রোগ যে সে নিজের বাড়ি পর্যন্ত বুঝতে পারেনি। ওখানে সে শুধু আফসোসই করতো, যেমন এত বড় রোগ হইলেও আমি মানুষের বাড়িতে আসি, নিজের বাড়িতে যাইয়াও মরার সৌভাগ্যটা হচ্ছে না। আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ তাআলাই হেফাজত করতেন, তাহলে এরকম ষড়যন্ত্র থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহ বলেন লাহু দাওয়াতুল হক, আহ্বানের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। এই যে শুরু থেকে এ পর্যন্ত শুধু আল্লাহ নিজের মহত্ব বড়ত্ব প্রকাশ করলেন। এই জন্য আল্লাহ বলেন চাওয়ার হক আমি, আমার কাছেই চাও, লাহু দাওয়াতুল হক, চা লাগে আমি আসলে পরিচিত হকদার, তোমাদের ইবাদত বলো চাওয়া পাওয়া বলো এটা শুধু আমার কাছেই চাও। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চায়,
লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, আসলে ওইগুলা তাদের কথায় কোনোদিনও সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিরি কাফাইনাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি। আল্লাহ বলছেন এদের দোয়াটা হলো ওই ব্যক্তির মতো যে পানির দিকে হাত বাড়ায়, যে পানিটা তার মুখে আসবে, কিন্তু কখনোই এই পানি মুখে আসবে না যতক্ষণ সে নিজে মুখে না নেবে। ওগুলার দিকে ডাক দিয়াও লাভ নাই, ওগুলা তাদেরই তৈরি, কখনোই তাদের ডাকে সাড়া দেবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেরদের যে দোয়া আছে, এবাদত আছে, এগুলো বৈষ্ণবতা ছাড়া আর কিছু নাই, এটা প্রকৃত, এর ভিতরে সত্যতা বলতে কিছু নাই। আমরা আজকে এই পর্যন্তই থাকলো, আগামীকালকে ইনশাল্লাহ এরপরের থেকে আলোচনা করবো। সুবহানাল্লাহ।